টানা ব্যর্থতায় জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরার পদত্যাগ দাবি ন্যাশনাল টিমস কমিটি সদস্য শাহিনের। ফুটবলের সার্বিক উন্নয়ন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন। এবার বয়স ভিত্তিক পর্যায়েও বিদেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনার ভাবনা, তিনজনের সঙ্গে আলোচনা শুরু। স্ট্রাইকার ঘাটতি পূরণের উদ্যোগ বাফুফের। ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকব। আসন্ন জিএসএলে রংপুরের জার্সিতে সাকিবকে চান অধিনায়ক সোহান। সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির ওপর। সেরা দল না পেলেও শিরোপা ধরে রাখার প্রত্যয়। সামনে থেকে নেতৃত্ব দিতে চান শ্রীলঙ্কায় সিরিজ জয়ের স্বপ্ন ওডিআই এর নয়া অধিনায়ক মেহেদী মিরাজের। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নেমে যাওয়া বাংলাদেশকে টেনে তোলা চ্যালেঞ্জ নিয়েছেন এই অলরাউন্ডার। অধিনায়কত্বের পালা বদলেও শান্তর সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে জানিয়েছেন মেহেদী মিরাজ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলা সিনেমা স্বামী কেন আসামি হয়েছিল দর্শক প্রিয়। ক্রিকেটে বন্ধু যখন শত্রু অবাক করেছে খেলাপ্রেমীদের। সাকিব তামিমের দ্বন্দ্ব এখনো থামেনি। নতুন করে কি শুরু হলো আরও দুই বন্ধুর মধ্যে বিভেদ? 50 ওভারি ফরম্যাটে টানা রান করেও আচমকা ক্যাপ্টেন্সি হারালেন শান্ত। ওয়ানডের নতুন নেতা শান্তরই বন্ধু মেহেদী মিরাজ। অধিনায়কত্বের পালা বদলে কি সম্পর্কেও ফাটল ধরবে? ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখার বড় চ্যালেঞ্জে এই অলরাউন্ডার। শান্তর সাথে কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি। আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। ড্রেসিং রুমে আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি। এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে। বয়স ভিত্তিকে টানা ক্যাপ্টেন্সি করেছেন। বেশ কবার ডিপিএল আর বিপিএলও নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। শান্তর ইনজুরিতে গেল বছর 4 ওডিআইতে দল চালিয়ে জয়ের দেখা পাননি একবারও। সেই মেহেদী মিরাজের উপরই চলতি বছরে ভরসা রেখেছে বিসিবি। ব্যাটে বলে জ্বলে ওঠার পাশাপাশি কি নিজেকে 3 ডাইমেনশন ক্রিকেটারের রূপ দিতে পারবেন? ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে, দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না। সো আমরা কিন্তু সবাই কিন্তু হামজা সমিতরা বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপিয়ান অঞ্চলের এই ফুটবলারদের অন্তর্ভুক্তিতেই প্রাণবন্ত হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটবল পাড়া। মাঠমুখী হচ্ছেন দর্শকরাও। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর ফুটবলারদের ওপর আস্থা হারাচ্ছেন না তারা। জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসার সুফল পেতে শুরু করেছে দেশের ফুটবল। এবার একই পথে বয়সভিত্তিক দল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। আন্ডার 23-কে মাথায় রেখে আমি 3-4 জন প্লেয়ারের সাথে কথা বলা শুরু করলাম। তাদের প্যারেন্টস থেকে অলরেডি আমরা কনসেন্ট পেয়ে গিয়েছি। সো উইল স্টার্ট দ্যাট, বাট এখন জাস্ট শুরু হবে এখন ইনশাআল্লাহ। তারা যদি আসেন এবং তাদের পারফরমেন্স যদি ভালো হয়, কোচ যদি কাউকে ন্যাশনাল জন্য নেয় তো তার ব্যাপার, বাট ন্যাশনাল টিমকে মাথায় রেখে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি কারোর সাথে কথা বলছি। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে মধ্য মাঠে পারদর্শিতা দেখিয়েছে লাল সবুজ বাহিনী। তবে এই ম্যাচে ভালো মানের স্ট্রাইকারের অভাব টের পেয়েছে বাংলাদেশ। তাই এবার নতুন করে স্ট্রাইকারের খোঁজে বাফুফে। এখন আমাদের মিডফিল্ড খুব ভালো, সেদিন আমাদের উইঙ্গাররা কিন্তু খুবই ভালো করেছে। মানে বোথ দ্য উইংস উই ওয়ার ভেরি অ্যাক্টিভ। বাট ইয়েস, পারহ্যাপস ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ব্যবস্থাপনায় সুনাম কুড়িয়েছে বাফুফে। তবে একটি উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর কর্মকাণ্ডে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই অক্টোবর ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। যারাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা করবে ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম, কোনো সন্দেহ নাই। ল অ্যান্ড অর্ডার যেভাবে পারমিট করে, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে যা করে করবো। বাট আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ অক্টোবর মাসে ডেফিনেটলি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটবে, সেটা আমাদের কাম্য নয়। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের
মূল পর্বের লড়াই কঠিন করে ফেলেছে বাংলাদেশ। গ্রুপ সির প্রতিটি ম্যাচই এখন অলিখিত ফাইনাল হিসেবে দাঁড়াচ্ছে বাংলাদেশের সামনে, যেখানে অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের মাধ্যমেই টিকে থাকবে ক্যাবরেরা শিশুদের বাস্তব সম্ভাবনা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হারের পর মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইটা আরও কঠিন করে ফেলল লাল সবুজের প্রতিনিধিরা। বাছাই পর্বের সি গ্রুপের প্রতিটি দলেরই এখন বাকি আছে 4টি করে ম্যাচ। সেই ক্ষেত্রে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে পরবর্তী প্রতিটি ম্যাচেই অলিখিত ফাইনাল হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের সামনে। সিঙ্গাপুরের কাছে হারের ফলে বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলে 3 নম্বরে। এদিকে হংকংয়ের কাছে 1-0 গোলে হেরে ভারত আছে তলানিতে। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে লাল সবুজরা। যদিও সমীকরণের হিসেব সহজেই যে মিলাতে পারবে জামাল হামজারা তা কিন্তু নয়, বরং পয়েন্টের অঙ্ক সমাধান করতে বাংলাদেশকে জিততে হবে বাকি থাকা 4 ম্যাচের সবগুলোতেই। যদি তা সম্ভব হয় তবে তাদের পয়েন্ট দাঁড়াবে 13তে। সেখানে যদি উভয় দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ জিতে তাহলে পরবর্তী ধাপে বিবেচনায় থাকবে গোল ব্যবধান। তাতেও যদি সমতা না ভাঙে তবে যে দল বেশি গোল করেছে সেই হিসেব ধরেই এগিয়ে থাকবে তারা। অক্টোবরের ফিফা উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে দুবার মুখোমুখি হবে বাংলাদেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে এই দুই ম্যাচেই জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ ক্যাবরেরা শিষ্যদের জন্য। এখানেই পরিষ্কার হয়ে যাবে লাল সবুজদের টিকে থাকার বাস্তব সম্ভাবনা। তবে বাংলাদেশ দলের আক্ষেপের নাম সিঙ্গাপুর ম্যাচে ক্লিন পেনাল্টি পেয়েও শেষ পর্যন্ত তা না পাওয়া। ম্যাচের 93 মিনিটে ডি বক্সে ফয়সাল আহমেদ ফাহিমের পায়ে সরাসরি আঘাত করেন সিঙ্গাপুরের ইরফান নাজফি, কিন্তু ফিলিপিন্স রেফারি ক্লিফোর্ড দেপুয়ে সেদিকে কোনো নজরই দিলেন না। পাশাপাশি এত আয়োজনের পরও VAR না থাকার আক্ষেপে পুড়েছে পুরো দল। চারিদিকে ফুটবল নিয়ে চলছে মাতামাতি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ঘরে তুলেছে প্রিমিয়ার লিগের শিরোপা। সমর্থকদের জন্য যেটা নিঃসন্দেহে এক আবেগঘন মুহূর্ত। অন্যদিকে 2টা ট্রফি জিতে মৌসুমটা শেষ করেছে গেল 5 আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নানা প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে কোনো রকমের দল গড়ে 2 থেকে লিগ শেষ করেছে আবাহনী। বিশ্বমঞ্চে সাফল্যের জন্য ঘরোয়া ফুটবলের উন্নয়ন ছাড়া বিকল্প নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে প্রতিটি মৌসুমই হওয়া চাই আরও পরিণত। চলতি মৌসুমে চ্যালেঞ্জ কাপ, প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মাঠে গড়ালেও পট পরিবর্তন ও দেশের সামগ্রিক প্রেক্ষাপটের কারণে আয়োজন করা সম্ভব হয়নি স্বাধীনতা কাপ ও সুপার কাপে। তবে ফুটবল প্রেমীদের জন্য সুখবর, আগামী মৌসুমে সবগুলো টুর্নামেন্টই ফিরছে মাঠে। যেহেতু সিজনটা সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল, আমাদেরকে 2টো টুর্নামেন্ট বাদ দিতে হয়েছে, সেটা হচ্ছে সুপার কাপ এবং স্বাধীনতা কাপ। তো আমাদের পরিকল্পনা আগামী সিজনের জন্য আমরা ইতিমধ্যে একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি। তাতে আমরা স্বাধীনতা কাপ এবং সুপার কাপ অন্তর্ভুক্ত করেছি। আমরা আশাবাদী যে এবারকার যেটা কামিং মৌসুম আছে সেই মৌসুমে আমরা এই 5টি টুর্নামেন্ট করতে পারবো। বিপিএল এর টপ 4 টিমকে নিয়ে বিরতিহীনভাবে চলবে সুপার কাপ। প্রাথমিক পরিকল্পনা রাউন্ড রবিন লিগ, যেই ম্যাচগুলোর উন্মাদনা ছড়িয়ে দেওয়া হবে গোটা দেশে। পূর্ববর্তী যে লাস্ট যেটা সুপার কাপ হয়েছিল তাতে যেহেতু কোটি টাকার একটা প্রাইজ মানির ব্যাপার ছিল, তো এত বছর পরে নিশ্চয়ই তার প্রাইজ মানিটা তার চেয়ে কম হবে না, কিছুটা বেশি হবে। আমরা লিগের টপ 4টি টিমকে নিয়ে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলাবো, তারপর থেকে শীর্ষের 2টি দল ফাইনালে খেলবে। তো আমাদের চিন্তা ভাবনা আছে যে লিগ ম্যাচগুলোকে ঢাকার বাইরে করিয়ে ফাইনাল ম্যাচটাকে যেন ঢাকা করতে পারি। হামজা, সমিত সোমরা বড় মাপের ফুটবলার। ওরা জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে বলেই দেশের ফুটবলে বাড়ছে উন্মাদনা।